জান্নাতে যেন না যাইতে পারে, জান্নাতি যেন না হইতে পারে, তার পিছনে শত্রু লেগে আছে। আর একজন মুসলমানের সবচেয়ে শত্রু হলো, সবচেয়ে বড় শত্রু শয়তান। শয়তান চায় না একজন মানুষ, একজন মুসলমান জান্নাতি হয়ে যাক। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, গুনাহের কাম শয়তান আমাদের দ্বারা করাইয়া ফেলে। আমার আল্লাহ বলেন, বান্দা তোর জীবনে যত গুনাহ আছে, তোর দুই হাত দ্বারা তুই গুনাহ করেছিস রে বান্দা, দুইটা পাও দ্বারা তুই গুনাহ করেছিস রে বান্দা, দুইটা চক্ষু দ্বারা তুই গুনাহ করেছিস, তোর মেধা বুদ্ধি দ্বারাও তুই গুনাহ করেছিস, তোর জবানটার দ্বারাও তুই গুনাহ করেছিস। 12টা অঙ্গের দ্বারা গুনাহ করা হয়, একটা অঙ্গ বাকি নাই, সমস্ত অঙ্গগুলো দিয়া তুই গুনাহ করেছিস বান্দা। বান্দারে গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে জীবনের অন্ত নাই, জীবনের শেষ নাই বান্দা। এরপরেও যদি আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা ডাক মারস, আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহগুলির মাপের জন্য আমি আল্লাহ তাআলার কাছে চাস, বান্দারে তোর চোখের পানি তোর গাল পর্যন্ত আসার আগে তোর জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দে। বান্দা ফজরের আযান মুয়াজ্জিন সাহেব দিয়েছিল, তুই নামাজ যাওয়ার জন্য আযানটা তোর কানে পৌঁছেছে কিন্তু নামাজে যাস নাই। বান্দারে জোহরের সময় মুয়াজ্জিন আযান দিয়েছে, তোর কান পর্যন্ত আযানটা গেছে। বান্দারে জোহরের সময় তুই মসজিদে নামাজ আদায় করতে গেলি না। বান্দা এইভাবে মুয়াজ্জিন আসর মাগরিব এশা 24টা ঘন্টার মধ্যে 5 বার করে তোরে ডেকেছে। একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, এক বছর না, যুগ যুগ ধরে মুয়াজ্জিন তোকে আল্লাহর ঘরে আসার জন্য ডাক দিয়েছে, দিতেছে, দিবে। কিন্তু বান্দা, কিন্তু তুই আল্লাহ পাকের ঘরে মসজিদে আসলে না, বড় গুনাহ করে ফেলেছিস। আমার আল্লাহ বলেন, বান্দারে জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, এবং পিছনের কাজা আমলগুলো আদায় করা শুরু করে দে বান্দা। বান্দারে আমি রহমান, আমি রহিম। বান্দা তোর জীবনের গুনাহগুলির জন্য তুই আমি আল্লাহর কাছে চাওয়া মাত্রই তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। বান্দা রমজান শরীফের রোজা তোর বিবি রেখেছে, কিন্তু তুই রাখস নাই। এইভাবে একটা রোজা না, একটা রমজান না, 2টা রমজান না, 3টা রমজান না, কত রমজান শরীফ চলে গেল রে বান্দা। মনটার মধ্যে একটু হুঁশ আসলো না। এই দুনিয়ার জীবনটা তো জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে রে বান্দা। একবারও মনের মধ্যে এই কথাটা পড়ল না। বছরকে বছর, বছরকে বছর রমজানের রোজাগুলো চলে গেল, রাখতে পারলি না বান্দা। এইবার তো হুঁশ এসেছে,
বুঝ এসেছে, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোর সবগুলো গুনাহ আমি ক্ষমা করে দিব। আমার আল্লাহ এভাবে ডাক দেন, শুধু একদিন না, প্রতি রাত্রিতে ডাক দেন। প্রতি রাত্রিতে প্রত্যেকটা গুনাহগার বান্দাকে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুনা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফাজর। বান্দা, কার জীবনের গুনার কোন শেষ নাই রে বান্দা? বান্দা, জীবনের কোন গুনার শেষ নাই। এমন গুনাহ করেছিস বান্দা, তুই যে গুনাহগুলি করেছিস, এই গুনাহগুলো যদি তোর ছেলে জানতে পারতো, তাহলে কোনদিন তোকে বাবা বলে ডাক দিত না রে বান্দা। এই গুনাহগুলো যদি তোর মা জানতে পারতো রে, তাহলে তোর মা তোকে কোনদিন সন্তান হিসাবে দাবি করতো না। এই গুনাহগুলোর কথা যদি সমাজের মানুষে জানতে পারতো, সমাজের মানুষ তোকে নিয়ে শুধু শেষে করতো, সমাজ থেকে খারিজ করে দিত। বান্দারে, আমি কত বড় রহমান, আমি কত বড় রহিম, তোর এই জিন্দেগীর সবগুলো গুনাহ আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঢেকে রেখেছি, এই জন্য যে তুই কোনো না কোনদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকটা দিবি আর চোখের পানি ছাড়বি, ওই সময় আমি আল্লাহ তোর জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিব। বান্দারে, আমি রহমান, আমি রহিম। তুই যদি খাঁটি তওবা করতে পারিস রে বান্দা, তোর তওবাটা যদি খাঁটি তওবা হয়, তাহলে আমি আল্লাহ তোর গুনাহগুলি যে মুছে দিব। মুছে দেওয়ার পরে জায়গাটা খালি হয়ে যাবে। আমি এত বড় রহমান, এত বড় রহিম, ওই গুনাহ সরানোর পর, গুনাহগুলো মুছে দেওয়ার পর খালি জায়গাটা থাকবে। যে পরিমাণ গুনাহ ছিল, এই খালি জায়গাটার মধ্যে আমি আল্লাহ এই পরিমাণ নেকি দিয়া তোর জন্য ভরপুর করে দিব। এই জন্য এক কবি কত সুন্দর করে বলছেন, দরজওয়ানি তওবা করদাম সেওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদাম সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেমি সাওয়াজ পরহেজগার। সময় থাকতে তওবা কর।